বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ হচ্ছে মঙ্গলবার, রাতের বেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর এখন হচ্ছে রাতের বেলা অফিস থেকে আসার পথে কিছু বাজার নিয়ে এসেছে, শুকনা বাজার। আর এখানে কিছু কলাও নিয়ে এসেছে, পাকা কলা। কিছু বিস্কিট নিয়ে এসেছে, তারপরে তেল, আর এখানে হচ্ছে চাল, আটা, তারপরে হুইল পাউডার, এগুলাও নিয়ে এসেছে। এখন এগুলাও বের করে নিব, বের করে নিয়ে গুছিয়ে নিব, গুছিয়ে তারপর রুম ঝাড়ু দিয়ে দিব রাতের বেলা। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দেবেন। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে, চাল নিয়ে এসেছে, মাসে যে চালটা লাগে আমাদের, যদিও সব লাগে না, একটু বেশি পরিমাণে সবসময় নিয়ে আসা হয়। এখানে হচ্ছে আটা, তারপরে হচ্ছে হুইল পাউডার, শ্যাম্পু, আর হুইল পাউডারের সঙ্গে হচ্ছে 3টা সাবানও ফ্রি দিয়েছে, আর হচ্ছে লবণ, এগুলা নিয়ে এসেছে। এগুলাকে এখন কন্টেনারে রেখে দিব, তারপরে রুম টুম ঝাড় দিয়ে দিব। আর এর পরের দিন হচ্ছে বুধবার। বুধবারের সকালের নাস্তা রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। নাস্তায় ছিল হচ্ছে ডিম পোস্ট, আর হচ্ছে শসা করে নিয়েছি, পরোটা করে নিয়েছি। আর এরপরে কলাও খেয়ে নিব, যেহেতু কলাগুলো একটু কাঁচা আছে। তারপরে আমি দুপুরে রান্নাতে চলে এসেছি। আজ দুপুরের জন্য রান্না করেছি ভাত, ঢেঁড়স ভাজি, আর এখানে আমি শোল মাছ ভুনা করব। বড় সাইজের একটা শোল মাছ নিয়ে এসেছিল, সেটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তারপরে এখন এই যে গরম তেলে একটু হালকাভাবে ফ্রাই করে নিয়েছি, নিয়ে এখন প্রথমে পেঁয়াজের পেস্ট, এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম জিরা ধনিয়া পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব হলুদের পাউডার, দিয়ে দিলাম শুকনা মরিচের পাউডার 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে তেলের সঙ্গে, মাছের সঙ্গে একটু ফ্রাই করে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন নেড়ে দিব, নেড়ে চেড়ে মাছটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আলহামদুলিল্লাহ, এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দিব। যেহেতু ফ্রেশ তাজা শোল মাছ, এভাবে করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, সবজি দিয়েও রান্না করলে খেতে ভালো লাগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।